আসসালামু আলাইকুম। বাংলা মোশনের পক্ষ থেকে সবাইকে অনেক অনেক শুভেচ্ছা। আশা করি সবাই ভালো আছেন। এখন যে বিষয়টি নিয়ে কথা বলবো সেটি হচ্ছে আমরা অ্যাডোবি আফটার ইফেক্টসে ভিক্টর এবং রাস্টার অবজেক্ট নিয়ে কিভাবে কাজ করব এই বিষয়টি এখন দেখব। তাহলে আমরা অ্যাডোবি আফটার ইফেক্টস সফটওয়্যারটি চালু করি। এখানে আমি তিনটে অবজেক্ট নিয়ে আসছি। দেখেন, একটা হচ্ছে আমরা একটা ইমেজ ইম্পোর্ট করছি, যেটা ডিএসএলআর দিয়ে আমরা যে ছবি তুলি সেই ইমেজটি আমরা এখানে ইম্পোর্ট করে নিয়ে আসছি। এটিও রাস্টার। আর এখানে একটি অবজেক্ট দেখা যাচ্ছে, রাস্টার অবজেক্ট, আর একটা ভিক্টর অবজেক্ট। কিন্তু এই দুইটার ভিতরে আসলে পার্থক্যটা কোথায়, এই জিনিসটা আমরা অনেকেই বুঝি না। যারা রাস্টার এবং ভিক্টর সম্পর্কে যাদের ধারণা নেই, তারা হয়তো এই দুইটা সম্পর্কে জানি না কিংবা বুঝি না। আজকের যে বিষয়টি সেটি হচ্ছে আমরা এই রাস্টার এবং ভিক্টর এই দুইটা সম্পর্কে কিছু জানবো। রাস্টার এবং ভিক্টর কি, আর একটা হচ্ছে যে এই দুইটা অবজেক্ট কোথা থেকে নিয়ে কাজ করব এবং দুইটা দিয়ে কাজ করলে দুইটার পার্থক্যটা কি হতে পারে, এই বিষয়টুকু আজকে একটু দেখব। তাহলে শুরুতেই আসি যে ভিক্টর কি। ভিক্টর হচ্ছে এমন একটি অবজেক্ট যা কোনো রেজুলেশনের উপরে নির্ভরশীল না। যেমন রাস্টার বা আমরা যে ইমেজ বলি, যে ছবি তুলি আমরা ক্যামেরা দিয়ে, সেগুলো রেজুলেশনের উপরে নির্ভরশীল। কিন্তু ভিক্টর সাধারণত কোনো রেজুলেশনের উপরে নির্ভরশীল না। এগুলো বিন্দুর মাধ্যমে কিংবা পিক্সেলের মাধ্যমে একটা অবজেক্ট তৈরি হয়, যেই বিন্দুগুলোর মাঝখানে কোনো গ্যাপ থাকে না, কোনো ধরনের ফাঁকা থাকে না। যে কারণে এই অবজেক্টগুলোকে আমরা যদি জুম করি কিংবা এটাকে টেনে যদি বড় করি, তাহলে এটার কোনো রেজুলেশন নষ্ট হয় না। একটা গাণিতিক সূত্র অনুযায়ী এটার ওই বিন্দুগুলো বাড়তে থাকে, যার কারণে এটার কোনো কোয়ালিটি নষ্ট হয় না। আর রাস্টার যেটি হচ্ছে, আমরা এটিকে যখন একটা রাস্টার অবজেক্ট নেই তখন এটা রেজুলেশন ফিক্সড করা থাকে। আমরা রেজুলেশনের উপর নির্ভরশীল করে একটা অবজেক্ট নেই, এটার একটা মাপ থাকে। এই মাপে আমরা অবজেক্টটি নিলাম, ওই মাপের বাইরে আমরা যখন টেনে এটাকে বড় করি তখন এটার রেজুলেশন নষ্ট হয়। কারণ এটার যে বিন্দুগুলো থাকে, এটার যে পিক্সেলগুলো আমরা দেখাই দেই, যে এই অবজেক্টের ভিতরে কতগুলো পিক্সেল থাকবে সেটাকে আমরা ফিক্সড করে দিই। যার কারণে এটার একটা মাপের পরে যেই আমরা এটাকে বাড়াতে থাকবো, তারপর এটার কোয়ালিটি নষ্ট হতে থাকবে। ওই মাপের পরে যদি আমরা এটাকে জুম করি কিংবা এটাকে টেনে বড় করতে যাই, তাহলে এটার রেজুলেশন নষ্ট হবে। কিন্তু ভিক্টরের ক্ষেত্রে সে জিনিসটি হবে না। ঠিক ইমেজ, আমরা যে ডিএসএলআর দিয়ে ছবি তুলি, এটাও ঠিক একই রকম। এটিও রাস্টার। কারণ আমরা যখন একটা ছবি তুলি সেটার কিন্তু একটা রেজুলেশন ফিক্সড করে দিই, যে এত হাইট ওয়াইট এত থাকবে, এটার রেজুলেশন এত থাকবে। রেজুলেশন মানে পিক্সেল, একটা ইমেজের পিক্সেল এত থাকবে। তার মানে আমাদের যে ছবিটি, আমরা যে ডিএসএলআর দিয়ে ছবিটি তুলি, এটিও রাস্টার। তাহলে আমরা অল্পতে বুঝে নিলাম যে ভিক্টর এবং রাস্টার কি। এখন আসি যে রাস্টার এবং ভিক্টর অবজেক্ট কিভাবে আমরা অ্যাডোবি আফটার ইফেক্টসে নিব। তাহলে নতুন একটি কম্পোজিশন নেই আমরা, নিউ কম্পোজিশন। দেখুন, আমরা যে কম্পোজিশনটি নিলাম এটার কিন্তু একটা মাপ আছে, এটা একটা রেজুলেশন আছে, যে হাইট ওয়াইট কত আমরা এখানে ফিক্সড করে দিলাম। তারপর এটা রেজুলেশন কি, যেটা প্রিসেট রেজুলেশন আমরা দেখিয়ে দিয়েছি, এইচডি 1080x25 ফ্রেমে, স্কোয়ার পিক্সেল 16:9 অ্যাসপেক্ট রেশিও। এই রেজুলেশনে আমরা একটা কম্পোজিশন নিলাম। এই কম্পোজিশনে কিংবা আমরা যে আর্টবোর্ড বলি, এখানে আমরা যদি কোনো ডিজাইন করি, সেটা যদি ভিক্টর ডিজাইন হয়, ভিক্টর অবজেক্টগুলো আমরা কোথা থেকে নেব, এটা হচ্ছে আমাদের মূল বিষয়। আবার যদি এটা রাস্টার ডিজাইন করি, রাস্টার অবজেক্টগুলো আমরা কোথা থেকে নেব। এই যে টুলস প্যানেলে যে বিভিন্ন রকমের টুলস আছে, এখানে একটা টুলস আছে দেখেন, রেক্টেঙ্গেল টুলস। এটার উপরে যদি আমি মাউস চেপে ধরি তাহলে আরও কিছু টুলস দেখা যাচ্ছে। রেক্টেঙ্গেল টুল, রাউন্ডেড রেক্টেঙ্গেল টুল, ইলিপস টুল, পলিগন টুল, স্টার টুল। এই টুলসগুলো দিয়ে যে আমরা অবজেক্টগুলো নিব, এগুলো হচ্ছে ভিক্টর। যেমন প্রথমটি যদি আমি সিলেক্ট করি, এই যে অবজেক্টটি আমি নিলাম, এটি হচ্ছে ভিক্টর। এটির নির্দিষ্ট কোনো রেজুলেশন নাই। ইচ্ছা করলে আমি এটাকে বাড়াতে কমাতে পারবো, ছোট বড় যা খুশি তাই করতে পারবো। আবার এই ভিক্টর অবজেক্টটির আমাদের দুইটা অংশ থাকে, একটা হচ্ছে ফিল আর একটা হচ্ছে স্ট্রোক। উপরে যে অপশন বারে দেখেন কিছু অপশন আছে, এখানে ফিল এবং স্ট্রোক দুইটা অপশন আছে। এই ফিল, এই স্ট্রোকটি যদি আমি চালু করে দিই, রেড করে দিলাম, দেখেন এখানে স্ট্রোক দেওয়া আছে 0। স্ট্রোকটি যদি বাড়াই, দেখেন স্ট্রোকটি বাড়ছে। তার মানে আমাদের এখানে একটা অবজেক্টের, একটা ভিক্টর অবজেক্টের দুইটা অংশ থাকে, একটা হচ্ছে ফিল আর একটা হচ্ছে স্ট্রোক। এরকমের বিভিন্ন অবজেক্ট নিয়ে আমরা আমাদের ডিজাইন করতে পারবো, ভিক্টর ডিজাইন। তারপর এখানে পেন টুলস আছে, দেখেন এই পেন টুলস দিয়ে যদি আমরা কোনো কিছু
কোনো ধরনের অবজেক্ট নেই, এটিও ভিক্টর। সরি, আমি লেয়ারটি সিলেক্ট করে অবজেক্টটি নিয়েছি, যার কারণে এখানে আলাদাভাবে আসে না, একই লেয়ারে আসছে। এবারে দেখেন আলাদা লেয়ারে, এটিও একটি ভিক্টর অবজেক্ট। পেন টুলস দিয়ে একটা কোণ নিলাম, এটাও একটা ভিক্টর অবজেক্ট। ওকে, এরপর আসি, আমরা যদি রাস্টার অবজেক্ট নিই সেটা কিভাবে নেব। রাস্টার অবজেক্ট নেওয়ার জন্য আমি সিলেকশন টুল সিলেক্ট করলাম। এখানে দেখেন এই যে টাইম লাইনের খালি জায়গায় মাউসের রাইট বাটনে ক্লিক করার পরে এই ডায়লগ বক্সটি চলে আসবে। এখান থেকে নিউতে যাওয়ার পর এখানে সলিড নামে একটি অপশন আছে। এই সলিডে যদি আমি ক্লিক করি তাহলে এই ডায়লগ বক্সটি আসবে। এখান থেকে আমরা যে অবজেক্টটি নিব ওই অবজেক্টটির মাপ, রেজুলেশন, এটার সাইজ কতটুকু হবে, পিক্সেল কত থাকবে, সব কিছু এখান থেকে আমরা দিয়ে দিতে পারবো। এখান থেকে দিয়ে দেওয়ার পরে যেই অবজেক্টটি নিব এটা একটা ফিক্সড রেজুলেশনে আমাদের অবজেক্টটি হবে। এরপরে যদি আমি ওটাকে টেনে বড় করতে চাই কিংবা জুম করতে চাই তাহলে কিন্তু আমাদের ওই অবজেক্টের কোয়ালিটি নষ্ট হবে, যেটা ভিক্টরের হবে না। দেখেন এখানে যে সাইজটি দেওয়া আছে, ওয়াইড দেওয়া আছে 720, হাইট দেওয়া আছে 576 পিক্সেলে। এখন যদি আমি এখানে ওকে দেই, একটা অবজেক্ট চলে আসছে। এটা কিন্তু এখন একটা ফিক্সড রেজুলেশন। এখন যেই মাপে আছে এই মাপের থেকে যদি আমি টেনে বড় করতে যাই, এটাকে যদি টান দিই, এটা এখন বোঝা যাচ্ছে না, কিন্তু এই যে টেনে বড় করছি, টেনে বড় করার কারণে এটার কোয়ালিটি অনেকটা নষ্ট হয়ে গেছে। কারণ এই যে রাস্টার অবজেক্টের আমরা একটা ফিক্সড রেজুলেশনে নেওয়া হয়েছে। এখন যখন আমরা টেনে এটাকে বড় করলাম তখন কিন্তু এটার যে পিক্সেলগুলো ছিল, এই পিক্সেলগুলো যে মাঝখানে যে গ্যাপগুলো ছিল, গ্যাপগুলো বেড়ে গেছে, যার কারণে এটার কোয়ালিটি নষ্ট হয়ে যাচ্ছে। ভিক্টর এবং রাস্টারের মাঝখানে এটাই পার্থক্য। এখন এই রকমের রাস্টার অবজেক্ট দিয়েও আমরা বিভিন্ন ডিজাইন করতে পারি, আবার ভিক্টর অবজেক্ট দিয়েও আমরা বিভিন্ন রকমের ডিজাইন করতে পারি। সুবিধা হচ্ছে এটা যে আমি যদি ভিক্টর অবজেক্ট নিয়ে কাজ করি তখন আমার প্রয়োজনে আমি আর্টবোর্ডের ভিতরে আমি এটাকে টেনে ছোট বড় করতে পারবো, যেরকমের করা দরকার হয় আমার ডিজাইনের ক্ষেত্রে বিভিন্ন রকম পরিবর্তন করতে পারবো। কিন্তু রাস্টার অবজেক্টটি যখন নিব তখন যদি আমি একটা ছোট এরকমের একটা অবজেক্ট নিলাম, সেটাকে যদি টেনে বড় করতে যাই তখন সেটার কোয়ালিটি নষ্ট হবে। এরকমের আমাদের রাস্টার এবং ভিক্টর অবজেক্ট নিয়ে কাজ করার ক্ষেত্রে একটু খেয়াল রাখতে হবে। তারপর যদি আমরা একটা ইমেজ নিয়ে আসি, এই ইমেজটি, এটিকে যদি আমি নিয়ে আসি, খেয়াল করেন এটিও যেটি বলছিলাম, আমরা যখন এই ডিএসএলআর দিয়ে এরকমের ছবি তুলি সেটাও কিন্তু আমরা একটা রেজুলেশন দিই, সেটার সাইজ কী হবে, জেপিজি হবে না পিএনজি হবে না অন্য কোনো ফরম্যাটে হবে, তখন এটা রেজুলেশনটা ফিক্সড করে দেওয়া থাকে যেন এতটুকু রেজুলেশনে আমার একটি ছবি ডিএসএলআর থেকে তোলা হবে। আমরা যখন ফটোশপে নিয়ে এডিট করব সেটাকে, কিংবা যে কোনো ডিজাইনের ক্ষেত্রে সেটাকে ব্যবহার করব, কিংবা আমরা অ্যাডোবি আফটার ইফেক্টসেও সেটাকে যদি ব্যবহার করতে যাই, আমরা কিন্তু ওই যে ছবিটার একটা ফিক্সড রেজুলেশন দেওয়া হয়েছে ওইটার পরে আর এটাকে বাড়াতে পারবো না। যদি বাড়াই তাহলেই আমাদের এই ইমেজটির কোয়ালিটি নষ্ট হবে, কারণ এটা রাস্টার। আজকে এতটুকুই। ভালো থাকবেন সবাই। আল্লাহ হাফেজ।